নির্বাচনে অংশ নিয়ে যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই নরসিংদী ৩ শিবপুর আসনের জন্য উনি কি করতে চান এবং আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের যে স্বপ্ন সারা বাংলায় সোনার বাংলা স্থাপন করবে সেই লক্ষ্যকে সামনে রেখে এই আসনেও বিশেষ করে এই নাঙ্গল প্রতীক পাওয়া সেই প্রার্থী আলমগীর কবির সাহেব উনি কি করতে চায় সে সম্পর্কে আমরা জানবো। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে আমাদের সম্পূর্ণ যেই আলোচনা সেই আলোচনাটা সম্পর্কে আপনারা জানবেন। এখন আমরা কথা বলবো আলমগীর কবির সাহেবের সাথে, আপনারা সাথে থাকবেন। আসলে আমাদের এই নরসিংদী ৩ শিবপুর আসনে আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন পর এই আসনটি জাতীয় পার্টির একজন প্রার্থী হয়ে আপনি এসেছেন, যা কিনা আসলে প্রায় ২৫ কিংবা ২৭ বছর এই আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না। হ্যাঁ, আচ্ছা, ২০০১ সালে না, আমরা এটা জানি যে আসলে মহাজোট সরকারের যখন ছিল জাতীয় পার্টি তখন আসলে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু আসলে নির্বাচনে অংশ নেননি আমরা যতটুকু জানি। কিন্তু আপনি এই দীর্ঘ ২৭ বছর পর আপনি কিন্তু নাঙ্গলের অভিভাবক হিসাবে এই আসনে এসেছেন। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই আসনটিতে আসলে নির্বাচন করে যদি বিজয় অর্জন করতে হয় এবং আপনাদের সাংগঠনিক অবস্থা এবং এলাকার যে ভোটারের যে দাবি এবং যারা ওই জাতীয় পার্টিতে আগে ছিল বর্তমানে আসলে ওই দল থেকে নাঙ্গল প্রতীক আসলে নিয়ে আসতে পারে নাই বিধায় তারা আসলে ভোট থেকে বঞ্চিত। অনেকেই হয়তো আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের সাথে জোট করেছিল জাতীয় পার্টি, সেই সুবাদে হয়তো আওয়ামী লীগে ভোট দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার ভোট ব্যাংকটা এই আসনে কি পরিমাণ আছে এটা একটু আপনি আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আমি প্রথমেই শুকরিয়া জানাচ্ছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে যে আজকে দীর্ঘ ২৭ বছর পর নরসিংদী ৩ শিবপুরে, শিবপুরটা হচ্ছে মূলত নাঙ্গলের একটা ঘাঁটি। এখানে দীর্ঘ ২৭ বছর নাঙ্গল প্রতীক নিয়ে কেউ নির্বাচন করতে পারেনি। তো আল্লাহর অশেষ রহমতে আমার নির্বাচনী এলাকার জনগণের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তারা আমাকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার কারণে আমাদের পার্টির সর্বোচ্চ কোরাম এবং আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সুদৃষ্টি আমার এই নির্বাচনী এলাকায় থাকার কারণে আমি এই আসন থেকে নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য জাতীয় পার্টি থেকে একজন চূড়ান্ত প্রার্থী হিসেবে আমি এই আসনে আছি। তো নির্বাচিত হওয়াটা সেটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হবে না। তো আমি ইনশাল্লাহ আশাবাদী যে আমাদের এই নরসিংদী ৩ শিবপুর থেকে জাতীয় পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমি এই আসনটি আমাদের ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদকে উপহার দিতে পারবো। যেহেতু এখানে জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে। ভোট ব্যাংক আছে বলতে এই কথাটা এই জন্য আসতেছে যে এরশাদ মুক্তি আন্দোলনের সময় থেকে এখানে জাতীয় পার্টির সূচনা শুরু। বিগত দিনে এখানে জাতীয় পার্টির একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো ওই হিসাবে কিন্তু এই এলাকার লোকজন, বিশেষ করে পুরাতন লোকজন যারা আছেন, বয়স্ক মুরব্বী লোকজন যারা আছেন এবং তাদের পরবর্তী জেনারেশন যারা আছে, তারা সবাই আমার এই নির্বাচনী এলাকায় নাঙ্গলের প্রচুর ভক্ত আছেন। তো ওদের সহযোগিতা ইনশাল্লাহ আমি বেরিয়ে আসবো। আর বিগত দিনগুলোতে আমাদের নাঙ্গলের কোনো ক্যান্ডিডেট না থাকার কারণে আমাদের কাউকে না কাউকে সেই সাপোর্টটা দিতে হয়েছে। বিগত যে সংসদ নির্বাচনগুলো হয়েছে, কাউকে না কাউকে আমাদের সাপোর্ট কিন্তু দিতে হয়েছে, যার জন্য এখান থেকে মনে করেন যে বিগত দিনে যে সমস্ত পার্লামেন্ট মেম্বাররা মনোনীত হয়েছেন আমাদের জাতীয় পার্টির বিশাল একটা সাপোর্টের কারণেই তারা হয়েছেন। তো যেহেতু এই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের এই আসন থেকে নাঙ্গল প্রতীক নিয়ে আমরা নির্বাচন করতেছি, আল্লাহর রহমতে আশা করছি আমরা এই আসন থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসবো নাঙ্গল প্রতীক নিয়ে। আমি এই প্রত্যাশাই ব্যক্ত করি এবং আল্লাহর কাছে এটাই আমি কামনা করি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে নরসিংদী ৩ শিবপুর আসনে দীর্ঘদিন পর যেহেতু আপনি
নাঙ্গল প্রতীক নিয়ে আসলে নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে আসলে এবার তো একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 30শে ডিসেম্বর। তো আমরা আসলে জানতে চাচ্ছি যে ওই 30শে ডিসেম্বর যে নির্বাচনটা আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জাতীয় পার্টি কি আসলে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা এবং ওই তাদের কি আসলে ওই মাঠ পর্যায়ে যারা কর্মী হিসাবে থাকবে তারা কি মাঠে ওই আপনার নাঙ্গলের প্রচারণা তারা কি আসলে স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবে কিনা, সেই বিষয়ে ইসির কি কোনো সহযোগিতা থাকবে কিনা, না আসলে একদলীয় নির্বাচন হয়ে যাবে, এই বিষয়ে আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি। ধন্যবাদ। এখানে ইসির বিষয়টা, এটা আমাদের দলের সর্বোচ্চ কোরাম, সেটা ওদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতেই আমাদেরকে 132টি আসনে ওপেন ইলেকশন করার জন্য আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো সেটা অবশ্যই ইসি অবগত আছে। তো এই ব্যাপারে আসলে আমাদেরকে আমাদের দলের পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়েছে মাঠে থাকার জন্য, মাঠে কাজ করার জন্য, নাঙ্গলকে জয়যুক্ত করার জন্য। আর ইসির বিষয়টা এটা সম্পূর্ণ আমাদের পার্টির সর্বোচ্চ কোরামের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত হয়েছে বিদায় বলে আমরা নির্বাচনের জন্য, নাঙ্গলকে জয়যুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি। ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। এই ফাঁকে আমরা আসলে ওই নরসিংদী 3 শিবপুর আসনের যে জাতীয় পার্টির অভিভাবক হিসাবে যিনি দীর্ঘদিন যাবৎ আসলে ধরে রেখেছেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির ASM জাহাঙ্গীর পাঠান সাহেব, আমরা আসলে জাহাঙ্গীর পাঠান সাহেবের সাথে কথা বলবো। ওনার এই শিবপুর উপজেলায় একটি পৌরসভা রয়েছে এবং 9টি ইউনিয়ন, আর 9টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে নরসিংদী 3 শিবপুর আসন আসলে গঠিত। এখানকার যেই 9টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় এবং উপজেলা লেভেলে আসলে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা কীরকম এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসলে জাতীয় পার্টি কি তাদের সাথে, অর্থাৎ এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এখানে প্রার্থী রয়েছেন আপনার স্বতন্ত্র, পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী ঐক্য ফ্রন্টের প্রার্থীও রয়েছে, পাশাপাশি আরেকটি প্রার্থী রয়েছে। সব প্রার্থী মিলিয়ে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই সব প্রার্থীর ভিতরে জাতীয় পার্টি নির্বাচনে সাংগঠনিকভাবে কি ভূমিকা রাখবে এবং সাংগঠনিক অবস্থা কি আছে, আমরা এই বিষয়ে আসলে কথা বলবো আমাদের ওই শিবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ASM জাহাঙ্গীর পাঠান সাহেবের সাথে। আমরা শিবপুর উপজেলার নরসিংদী 3 শিবপুর উপজেলার সভাপতির দায়িত্ব দীর্ঘদিন যাবৎ পালন করে আসছি। এখানে বিগত দিনে জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় আমাদের একজন এমপি ছিলেন শাহজাহান সাজু, উনি পরবর্তীতে জেলা চেয়ারম্যানও ছিলেন। উনি থাকাকালীন অবস্থায় এখানে জাতীয় পার্টির অবস্থান বলতে গেলে বাংলাদেশে যে 3টি দল আছে, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, তাদের সাথে পাল্লা দিয়েই আমরা শিবপুরে রাজনীতি করেছি। যেহেতু শিবপুরে দীর্ঘদিন এখানে জাতীয়তাবাদী দলের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া, ওনার আমলেও আমরা শিবপুরে শক্তভাবে এবং একটি জাতীয় পার্টির একটি দুর্গ হিসাবে আমরা ওনার সাথেও বিভিন্ন নির্বাচনে লড়েছি এবং একটা ভালো অবস্থানে আমরা শিবপুরে ছিলাম। আমরা আশাবাদী, যেহেতু দীর্ঘদিন পরে হলেও আমাদের পার্টির চেয়ারম্যান শিবপুর উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী উন্মুক্ত রেখেছেন এখানে নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য। সেই লক্ষ্যে শিবপুর উপজেলার জাতীয় পার্টির যত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছে তারা আজকে উজ্জীবিত, এক কথায় উজ্জীবিত নাঙ্গল পেয়ে। আমি মনে করি এই নাঙ্গল প্রতীকের জন্য যারা আজকেও জাতীয় পার্টিতে এই রয়ে গেছে, জাতীয় পার্টির হালকে ধরে রেখেছে, তারা ইনশাল্লাহ এই আগামী একাদশ জাতীয় নির্বাচনে তারা একটা বিশেষ ভূমিকা রাখবে। যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ নাঙ্গল প্রতীকে ভোট দিতে পারে না, তাদের প্রাণের প্রতীক এই নাঙ্গলকে ধরে রাখার জন্য তারা আগামী দিনে শিবপুরবাসীকে যেভাবেই হোক নাঙ্গল প্রতীকে এনে তারা নাঙ্গল প্রতীককে জয়যুক্ত করবেন আমার আশা এখানে। এবং পরিশেষে এরশাদ সাহেবের এই যে আজকে 88 বৎসর বয়সও এই পার্টির হালকে ধরে রেখেছে এবং সেই ধরে রাখার কারণে
আমাদের নেতা কর্মীরাও ওনার মুখের দিকে চেয়ে আজ পর্যন্ত এই জাতীয় পার্টি শিবপুরে একটি দুর্গ হিসাবে এখনও পরিচিত। এখানে অনেক দল নির্বাচন করতেছে, সেই পর্যায়ে জাতীয় পার্টির অবস্থান শিবপুরে অন্যান্য দলের চেয়ে কোনো দিক দিয়ে খারাপ নয়। আমি মনে করি যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ শিবপুর জাতীয় পার্টি করি এবং জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা আছে এবং আমাদের প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি রয়েছে, সেজন্য আজকে যেহেতু নাঙ্গল প্রতীক নিয়ে আলমগীর কবির আমাদের পাশে এসেছেন, আমরা আশা করি ওনাকে নিয়ে মাঠে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ আমরা হুসেইন মোহাম্মদ এরশাদকে জাতীয় পার্টির একটি সংসদ সদস্য উপহার দিতে পারবো, এই আমার আশা। এবং এরশাদ সাহেবের যে স্বপ্নগুলি ছিল, উনি যে স্বপ্নগুলি বাস্তবায়িত করতে পারেন নাই, সেই বাস্তবায়িত স্বপ্নগুলি ইনশাল্লাহ আগামী দিন পূরণ হবে, এই আশা ব্যক্ত করে আমি আপনার এই সংক্ষিপ্ত বক্তব্যর উত্তর দিলাম। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আপনার শিবপুর উপজেলা জাতীয় পার্টির অবস্থা সম্পর্কে আপনি তুলে ধরেছেন। আসলে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে হয়তো আমার বলতে খেয়াল নেই, এই আসনটি কিন্তু প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, যিনি কিনা জাতীয়বাদী বিএনপি অর্থাৎ বিএনপির মহাসচিব হিসেবে ছিলেন এবং সাবেক মন্ত্রী ছিলেন। এই আসনটি আসলে জাতীয় পার্টি আসলে ওই দখল করাটা নিয়ে আসলে আমাদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এখানকার ভোটার, তাদের আসলে লক্ষ্য একটাই যে এটা আসলে বিএনপির আসন ছিল এবং এখনও আছে এবং মান্নান ভূঁইয়ার আসন হিসেবে এটা পরিচিত ছিল, কিন্তু সেই আসনেই আসলে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির আলমগীর কবির সাহেব। এই আসনটিতে আসলে ওই জাতীয় পার্টির যেই অগ্রণী ভূমিকা রাখবে সেটা আসলে আমরা জাতীয় পার্টির সভাপতির কাছ থেকে আসলে আমরা শুনতে পেরেছি যে এই আসনে দীর্ঘদিন পর নাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। সেই সুবাদে জাতীয় পার্টির যারা সাবেক কর্মী রয়েছে, যারা আসলে জাতীয় পার্টির জন্য এখনও জানপ্রাণ দিয়ে মাঠ পর্যায়ে কাজ করে, তারা আসলে সুসংগঠিত এবং তারা অপেক্ষায় ছিল, এমন একটি দিনের অপেক্ষা ছিল যেই অপেক্ষার ফল তারা আসলে পেয়েছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে তারা আসলে প্রমাণ করতে চায় যে এই আসনটি বিএনপির নয়, এটা জাতীয় পার্টির ছিল এবং জাতীয় পার্টিকে এই আসনটি উপহার দিবে, সেই এমনটাই আসলে জাতীয় পার্টির সভাপতি বলেছেন। আসলে আমরা এখন লাইভ থেকে আসলে চলে যাব, আমরা আসলে শেষ পর্যায়ে আমরা লাইভ থেকে চলে যাব। আমাদের যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন আসলে ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি যদি এই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারে তাহলে এই শিবপুর আসন নিয়ে আসলে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সম্পর্কে আমরা একটু জানবো। ধন্যবাদ। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সেটা অনেকটা এই নির্বাচনী ইশতেহারটাইকে বোঝানো হচ্ছে। তো আমাদের যেহেতু এখনও কোনো দলেরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয় নাই, এটা নির্বাচনী ইশতেহার ঘোষণা হওয়ার পরই ইনশাল্লাহ আমরা এটা সঠিক উত্তর দিতে পারবো। আর বেসিক্যালি যেটা আমি বলবো যে আমি যদি এই এলাকার ৯০৩ শিবপুর আসনের সর্বস্তরের জনগণ যদি আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেন, তবে আমি এই শিবপুরের আপাময় জনসাধারণের ভাগ্য উন্নয়নে যতটুকু এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য যতটুকু করার দরকার ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এবং আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি ইনশাল্লাহ এটুকু করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আসলে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো একটি প্রার্থী নিয়ে এবং কোনো একটি আসনে আমরা আবারও লাইভে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আশা করছি আমাদের পরবর্তী যেই অনুষ্ঠানটি আপনাদের সামনে হাজির করব, নির্বাচনী হালচাল, এই নির্বাচনী হালচালের আসলে আমি উপস্থাপক হিসেবে রয়েছিলাম সৌরভ হোসেন বাদন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আমরা আবারও কোনো এমপি এবং আবারও কোনো সংসদ সদস্যকে নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।